ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস সিনহা। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আমি ওই পাশের একটা জামাই ছিল, তা গল্প করছি, বাটিতে করে আমি ডিম পোস্ট করেছি। তা সকালে ডিম পোস্ট দিয়েই হচ্ছে ব্লগটা শুরু করলাম। ডিম পোস্ট করা হয়ে গেছে, মানে এদিকে খাবো, খেয়ে নিলাম। আর এই মোচা দুটো না জানো তো বাড়ির পরে এসেছিলো, তা বাড়ির থেকে দুটো মোচা 5 টাকা দিয়ে নিয়েছি। তাই এত সুন্দর হয়েছে মোচাগুলো, মানে পুরো টাটকা, মানে পুরো টাটকা মোচা। আর এদিকে বাজার করে নিয়ে এসছে, বাজার ছিল না, তা ভেবেছি আজকে আমডাল করব আর মোচা করব আর আলু আর হচ্ছে ভেন্ডি ভাজি করব। এই যে সব সবজি টবজি নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, মানে অনেক রকমের সবজি নিয়ে এসছে। আর আজকে অনেক সকালবেলায় উঠেছি, তারপরে হচ্ছে কি বলো তো, অনেক সকালে উঠলেও কি কাজ হাতের থেকে ফুরায় না, মানে কাজ, মানে যত সকালে উঠি ততই যেন কাজ বাড়ে। আর ওলের ডেগো নিয়ে এসছে, এগুলো ওলের ডেগোগুলো খেতে খুব ভালো লাগে, পাতাও পুরো কচি, পুরো পাতা কচি। আর ওই দিকটায় না আমার হচ্ছে একটা গড়িয়ে গেল টমেটো, তাই জামাইরা সব হাসাহাসি করছে, তাও যে ছুঁড়ে মারলো টমেটোটা। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখনও রান্না করিনি, রান্না এখন চাপাবো। এদিকে না ভাতটা চাপিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দেবো, যেহেতু আমার গ্যাসের জোর নেই, সকাল সকালই রান্নাটা চাপাবো। এই করতে যে কটা বাজবে কোনো গ্যারান্টি নেই। এই লঙ্কা টঙ্কা নিয়ে এসছে, মানে এই বেগুনগুলো না আর ভালো লাগে না খেতে, মানে অনেক দিন ধরে একই বেগুন আনছে, তো এক বেগুন আনছে আর ভালো লাগে না। এই বেগুনগুলো বেশ তিতো তিতো লাগছে। আগের দিন নিয়ে এসেছিলো, বেগুনগুলো ভালো ছিল না, আজকে কী হবে জানি না, দেখতে হবে কীরকম। আর ওই ভেন্ডিগুলো পুরো একদম কচি ভেন্ডি। তাই এদিকে মোচাটা বেশ কুটে নিচ্ছি, মোচাটা মানে কুচি কুচি করে কাটবো। আর এদিকে হচ্ছে ওলের ডেগোটা আজকে রান্না করব না, ওলের ডেগোটা কালকে রান্না করব। হ্যাঁ, তাই যে মোচাটা আবার দেখছি যে ভালো কিনা, তা দেখি না সত্যিই ভালো মোচা। আর হালকা হালকা একটু মানে একটু দাগ, ওগুলো কলারিয়ের দাগ, ও তো অসুবিধা নেই। তা ছোটো মোচা দেখে ভাবছি যে ছোটো মোচাটা দেখতে কত সুন্দর লাগছে। আর দুটো মোচা 5 টাকায় নিয়েছি। আর এদিকে ডালটাও দিয়ে দিয়েছি, দেখতে যাচ্ছি যে কীরকম কদ্দূর হচ্ছে। আর এদিকে ডিম পোস্ট করেছি, ছেলে আসেনি, ছেলে খায়নি, ও আসলে ওর জন্য ম্যাগি আছে, ম্যাগি করে দেবো, কি ডিম যা খাবে তাই করে দেবো। আর আমরা মানে আমার বর এসেছিলো বাড়িতে, এদিকে আম ডাল বসিয়ে দিয়েছি। এই যে আম দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে ডালটা। তা আমটা বেশ মানে সিদ্ধ ডাল করছে, আর গন্ধটাই বেশ দারুণ লাগছে আম ডালের সাথে। আর এদিকে যে শোনা এসেছে, বলছে ডিম খাবে না, ওর জন্য ম্যাগি খাবে। তা ওর জন্য ওই যে ম্যাগিটা করে ফেলছি। তা ম্যাগিটাও খুব পছন্দ করে, একটু শুকনো শুকনোই করছি ম্যাগিটা। তাহলে চলো। আর এদিকে সব কি কাটলাম, কি করছি সব দেখি। এদিকে কাটা ধোয়া সব কমপ্লিট করে ফেলেছি, একটু মোচা কাটতে একটু লেটই হয়। তা কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে। আর চৌকো চৌকোগুলো আলুগুলো কেটেছি, তার মধ্যে অল্প করে ভেন্ডি দিয়েছি। আর এদিকটায় হচ্ছে মোচা সব সিদ্ধ বসিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি, আলু দিয়ে মোচা দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছে ডেস্কিতে করে। আর এদিকে হচ্ছে বেগুনটা, কালো বেগুনগুলো কেনা, আর এই সবুজ সবুজ বেগুনগুলো গাছ থেকে আজকে তুললাম, মানে আমাদের পাশেই রান্নাঘরের পাশেই গাছ, ওই গাছ থেকে তুললাম। এবার হচ্ছে এই যে মোচাটা হলেই হয়ে যাবে। আর এই দিকটা না প্রচুর হাওয়া আসছে এদিক দিয়ে, তাই ওই যে ওটা দিয়ে দিয়েছি। আর এদিকে যে মোচাটা হয়ে যাচ্ছে, মোচার ঘন্ট একটু বড়ি দিলে হয়তো ভালো লাগতো, ভুলে গেছে দিতে, তা মনে নেই। আর গ্যাসটা মাজবো, কড়াইটা মাজবো, হয়ে যাবে। এখনও খাইনি, 12টা বাজে, ভাত খাবো, এটা কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করবো। আর প্রচুর গরম লাগছে, কিচ্ছু ভালো লাগছে, ভাবছি রান্নাটা সেরেই খাবো। সকালে ডিম পোস্ট খেয়েছি একটা, তার জন্য আর খিদে লাগেনি। চলো তাহলে আবার একটু পরে কথা হচ্ছে। রান্না কমপ্লিট হলো, এবার খাবো। 12টা 5 বাজে। এই যে মোচা আর হচ্ছে এই যে ভাজা নিয়েছি, আলু ভেন্ডি ভাজা। আর এখন ওই ঘরে যে খাবো, ফ্যানের তলায় বসে। না না, তাহলে ধুলো ঢুকবে না। দেখো আমাকে কি কুযুক্তি দিচ্ছে আমার যা, বলছে কি নাকি চুল ছেড়ে দিতে ঝড়ের মধ্যে। এই যে কি দিয়েছিস, গিলাসে জল পড়বে, জল পড়বে গিলাসে? হ্যাঁ, না না না। এখানে সবাই বসে আছি। এখন এই ঝড় হচ্ছে, ভিতরে ভীষণ গরম, কারেন্ট নেই, অন্ধকার, তার জন্য বাইরে আসলাম। প্রচুর ধুলো হচ্ছে, কিন্তু কি করব বলো, ভিতরে যেতে পারছি না, কীভাবে হাওয়া হচ্ছে। তাও এখানে বাইরে সবাই বসে আছে, ঘরের মধ্যে পুরো অন্ধকার। দেখি এখন কারেন্ট আসলে ঘরটা ঝাড় দেবো, ঘরের অবস্থাটা কি তাই দেখো।
যে উঠোন কাটার পাতা মাথাতে ধুলো সব হয়ে গেছে। তাই এখানে সবাই বসে আছি আমরা, যে সবাই আছে এখানে বসে। কোথায় যাচ্ছিস? এই দৌড়াচ্ছিস কেন? হাওয়া হচ্ছে। আজকে খাওয়া দাওয়া করেছি, মোচার তরকারিটা খুব সুন্দর রান্না হয়েছিল। নিজেরটা নিজে প্রশংসা করতে নেই, কিন্তু সত্যিই ভালো হয়েছে। হ্যাঁ দেবো, দাঁড়াও। তো ও বলছে আমাকে দেওয়ার কথা। তা চলো বন্ধুরা, আবার একটু পরে আসছি। রান্নাঘরে আসলাম, দেখলাম সব ঠিকঠাক আছে নাকি। সব হাওয়ায় ভরে গেছে। আর এদিকে আমার ছেলে পেঁয়াজ কাটছে, মুড়ি মাখাবে। আর এদিকে ভালোই হাওয়া হচ্ছে, আর এই যে মেঘটা একটু ঝিলকাচ্ছে। আর এইখানটায় যে আমি বস্তা পেতে দিলাম, ওই যে বৃষ্টি হচ্ছে, কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে ভালোই। এই যে হাওয়া হচ্ছে। এখন ঘরে যাব। ঘরে হাওয়া হয়েছে যে ঘর বাড়ি সব ধুলোয় ধুলো হয়ে গেছে। তাই এগুলো সব এখন ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করলাম। হ্যাঁ, সব পরিষ্কার হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই তোমরা আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি।